রাজ্য রাজনীতি। দুটো ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে কলকাতায় যে শৌর্য যাত্রা, যেখানে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে শিবাশিস মৌলিক, অন্যদিকে সমীরণ পাল। তবে শুরুতেই আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী শৌর্য যাত্রায় তিনি সামিল হয়েছে, কি বলেছেন শুনুন। আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফৈজাবাদে রাম মন্দির। সেটাকে আমরা আজকে শৌর্য যাত্রার মধ্য দিয়ে কর সেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত, সনাতন হিন্দু সমাজ, রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমেছে। মুর্শিদাবাদে যে ছবি দেখা যাচ্ছে, হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদের শিলান্যাস, খুব ভয়ঙ্কর। মোগল পাঠানদের বীজ বপন করা হচ্ছে। এরপরে আপনার বাড়ি দখল করেও বলা হবে ঔরঙ্গজেবের নামে করতে হবে, রাস্তার নাম হবে শাহজাহানের নামে। খুব ভয়ঙ্কর। জাগো বাঙালি, জাগো বাঙালি, জাগো হিন্দু। সংহতি দিবসের খুব অ্যালার্মিং। ধর্মীয় স্থান নিয়ে বক্তব্য নেই, নামকরণে বিপজ্জনক, খুব বিপজ্জনক। আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, হানাদার মোগল পাঠানদেরকে প্রতিষ্ঠিত করতে চায় মমতার পুলিশ। আমরা সরস্বতী পূজায় পারমিশন পাই না, দোলযাত্রায় পারমিশন পাই না, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে হয়, আর ওখানে বিনা অনুমতিতে লোক জড়ো করে ওখানে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে শিলান্যাস হয় মমতার পুলিশের দ্বারা। মুখ্যমন্ত্রীর এক চোখ বন্ধ। তাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হন। আজকে বাবা সাহেবের পুণ্যতিথি। সংবিধানে হিন্দুদেরও অধিকার দিয়ে গেছে, যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। সংহতি দিবস, শেষ প্রশ্ন, তৃণমূলের সংহতি ওদের সব লোক হয়নি, ওর থেকে হুমায়ুনের ওখানে লোক বেশি। কাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেডে গীতা পাঠে থাকবেন? হ্যাঁ, থাকা উচিত, আসবো। সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত সিংহ বাহিনীর এই মিছিল, যেখানে শুভেন্দু অধিকারী তিনি যোগ দিয়েছেন সরাসরি সেই মিছিল থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি একেবারেই কিন্তু বিধান সরণিতে তরুণ যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিজেপি নেতারা তারা যোগ দিয়েছেন এই হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে যে শৌর্য যাত্রা, যেখানে আমরা দেখছি শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন, একাধিক বিজেপি নেতা তারা উপস্থিত হয়েছেন। প্রতি বছর 6 ডিসেম্বর গেরুয়া শিবিরের উদ্যোগে এই শৌর্য দিবস পালন করা হয়। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কর সেবকদের স্মরণ করে তারা এই 6 ডিসেম্বর দিনটি পালন করেন। এবারেও সেভাবেই হিন্দু ঐক্যের ডাক দিয়ে তারা আজকের এই মিছিল করছেন, যা সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেরিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত যাবে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সার্বিকভাবে গেরুয়া শিবিরের উদ্যোগে এই শৌর্য যাত্রা, যে শৌর্য যাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেখানে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক তারা যোগ দিয়েছেন এবং সার্বিকভাবে তারা হিন্দু ঐক্যের একটি বার্তা তুলে ধরছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যেমনটা জানিয়েছেন যে কর সেবকদের স্মরণ করেই তারা আজকে 6 ডিসেম্বর এই শৌর্য দিবস পালন করছেন এবং শুভেন্দু অধিকারী তো উপস্থিত রয়েছেন। এছাড়াও অন্যান্য বিজেপি নেতারা তারা কিন্তু যোগ দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে। অন্যদিকে ঠাকুরনগরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। মতুয়াগড়ে গত 25 তারিখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। বিভিন্ন সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি, সেই দাবিকে পূরণ করেছে সিএ এর মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে, মিউনিসিপ্যালিটির নির্বাচন দেখেছে, কর্পোরেশন নির্বাচন দেখেছে, ভোট পরবর্তী হিংসা দেখেছে।
পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি রেখেছে। সুতরাং মানুষকে এতটা মূর্খ মনে করার, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি 2019 সালে, এবং সেই বাইনারি এখানে আছে। উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। ভারতবর্ষের মানুষ দেখছেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাবর ফিরে আসছে। এরকম যদি চলতে থাকে এরপরে তো আদিনাথের মসজিদ, ওখানে ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক যেগুলো আছে, কাটরা মসজিদ আছে, এবার সেগুলোতে পুজো অর্চনা শুরু করবে গিয়ে মানুষ। তাদের তো বাঁচতে হবে। কেউ এটা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। এগুলো রাজনীতি, ওটা তৃণমূলেরই একটা গট আপ গেম, একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে একটা রাজনীতি তৈরি করেছে। যখন হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, 30% হিন্দু আছে, যখন চাইব কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেননি, মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি। সাসপেনশনের কথা এখন মনে হয়েছে। তবে এটা সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী একটি জেলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে। ঠাকুরনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অর্থাৎ মতুয়াগড়ে 25 তারিখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন, তার ঠিক 11 দিন পর এবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এর আগে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, একদিকে সিমলা স্ট্রিটে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে চলছে শৌর্যযাত্রা, অন্যদিকে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আর এরই মাঝে এবার সিইও অফিসে শিডিউল কাস্ট ফেডারেশন মতুয়া ধর্ম মহাসংঘ। রাজ্যের প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের কাছে নথি নেই, কারো যেন ভোটাধিকার কেড়ে নেওয়া না হয়। কমিশনে আর্জি শিডিউল কাস্ট ফেডারেশন মতুয়া ধর্ম মহাসংঘের। আমরা স্মারকলিপি দিয়েছি, সেতে আমরা বলেছি যে এসআইআর এর সরলীকরণ করে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা ভোট দিয়ে কেন্দ্র এবং রাজ্যের সরকার গঠন করেছেন, সেই সমস্ত ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটারের অস্তিত্ব আছে সেই ভোট সুরক্ষিত রাখতে হবে। সেক্ষেত্রে যাদের বাড়িতে জন্ম হয়েছে, বিশেষ করে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা যাদের বাড়িতে জন্ম হয়েছে, যাদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেনি, তাদের প্রাইমারি স্তরের শিক্ষার কোনো শংসাপত্র যদি থাকে তাহলে সেটাকে মান্যতা দিয়ে তাদের ভোটটাকেও সুরক্ষিত রাখতে হবে। নদী ভাঙনের ফলে বহু মানুষের তাদের স্থানান্তর হয়েছে, বিধানসভা পরিবর্তন হয়েছে, জেলা পরিবর্তন হয়েছে, ফলে তাদের কাগজ নেই, ফলে তাদেরও যাতে ভোটাধিকার সুরক্ষিত রাখে এবং তাদের জন্য যাতে স্পেশাল কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নেন, তার জন্য আমরা আজকে আলোচনা রেখেছি। আমরা আশা রাখি যে ভারতের সংবিধানের প্রতি আস্থা রেখে নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।